জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মাসে যারা এই কাজগুলো করবেন তাদের গৃহে কখনো দারিদ্রতা প্রবেশ করবে না। কি কি কাজ বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। প্রথম কাজটা হলো চৈত্র মাসের পয়লা দিন থেকে আপনাদেরকে করতে হবে। চৈত্র মাসের প্রথম দিন আপনারা আপনাদের সদর দরজায়, মানে মেন যে দরজা যেখান দিয়ে আপনারা ঢোকেন নিজেরা বা বাড়ির মধ্যে যারা আসে তারা প্রবেশ করে, এমনকি আপনার গৃহে মা লক্ষ্মীও প্রবেশ করেন ওই দরজা দিয়েই। তাই ওই দরজার যে কোনো দিকে একটা মাটির কলসি বা তামার বা পিতলের বা স্টিলের যে কোনো একটি কলসিতে বা ছোট ঘট বা ঘটি হলেও চলবে, সেরকম একটি পাত্রে জল ভর্তি করে রেখে দিন। তার আগে অবশ্যই এই কাজ সেরে নেবেন, তারপর জল ভর্তি করে ওই ঘটি বসিয়ে রাখবেন। কোন কাজগুলো সেরে নিতে হবে? আপনাদেরকে অন্ততপক্ষে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। ঘুম থেকে উঠে আপনারা আপনাদের বাসি কাপড় ছাড়বেন, মুখে চোখে ভালো করে জল দেবেন, ব্রাশ করবেন। তারপর অবশ্যই একটু ঝাঁটা দিয়ে নেবেন, ঘর বাড়ি ভালো করে ঝাঁট দিয়ে নেবেন, সদর দরজার সামনে ঝাঁট দিয়ে নেবেন। তারপর জলের ছিটে দিয়ে দেবেন, জলের ছিটে ভালো করে দিয়ে দেবেন। আপনার যেখানে পাঁচিলের যে গেট আছে সেখানে যে রাস্তাটা, সেখানেও কিন্তু জলের ছিটে দিয়ে দেবেন। আর খুব ভালো করে একটু গঙ্গা জলের যদি ছিটে দিয়ে দিতে পারেন খুব ভালো হয়। তবে অবশ্যই কিন্তু সূর্য ওঠার আগেই কাজটা করতে পারলে খুব ভালো হয়। কারণ ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে পর্যন্ত মা লক্ষ্মী, ব্রহ্ম মুহূর্ত আপনারা হয়তো সকলেই জানেন, তবু আমি বলছি, ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। তবে সূর্য ওঠার আগে করলেও চলবে এই কাজটা, যদিও বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়। তবে অন্তত পক্ষে সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন এবং সূর্যোদয়ের আগে এই কাজগুলো করে ফেলার চেষ্টা করবেন, বিশেষ করে এই চৈত্র মাসে। তারপর আপনারা একটি জলের পাত্র সদর দরজার যে কোনো দিকে, ডান দিক অথবা বাঁ দিক একটা সাইডে বসিয়ে রাখুন। মা লক্ষ্মী যখন ভ্রমণ করবেন তখন দেখবেন যে মা লক্ষ্মীর জন্য আপনি এই ব্যবস্থা করে রেখেছেন। মা লক্ষ্মী তৎক্ষণাৎ আপনার ঘরে প্রবেশ করে যাবেন এবং আপনার ঘর পরিদর্শন করবেন। পরিদর্শন করার সময়তেও কিছু জিনিস যদি দেখেন যে সেগুলোর ঘাটতি আছে, তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহে ছেড়ে চলে যান। তাই এই চৈত্র মাসে, যেহেতু মা লক্ষ্মীর মাস এই চৈত্র মাস, আপনাদের ঘর বাড়িকেও খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। ঘর বাড়ির ঝুল, কোনায় কোনায় যে ঝুলগুলো হয়ে আছে সেই ঝুলগুলো খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে। ঘর বাড়িতে যে ছেঁড়া নোংরা জামা কাপড়গুলো আছে, যেখানে আপনারা জুতো রাখেন, সেই জুতোগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আর ঘরের বিছানার চাদর, বিছানার বালিশের ওয়ার, এই এই যে জিনিসগুলো, এগুলোকেও কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাপত্র ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনার গৃহ থেকে দারিদ্রতা চলে যাবে, আপনার গৃহে টাকা পয়সা আসবে, আমদানি হবে। তো আপনারা এই কাজগুলো অবশ্যই কিন্তু ভালো করে মন দিয়ে করবেন, বিশেষ করে এই চৈত্র মাসে। তারপর এই চৈত্র মাসে আপনাদের গৃহে যে যানবাহনগুলো আছে, যেগুলো আপনারা গাড়ি, যেমন ধরুন মোটর সাইকেল, সাইকেল, এরকম ধরনের যে জিনিসগুলো আছে, এইরকম ধরনের জিনিসগুলোতেও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা এই গাড়ির চাকাগুলোই একটু করে সকালে জল দিয়ে দেবেন প্রতিদিন। তাহলে কি হবে জানেন, আপনাদের গৃহে দুর্ঘটনা, অঘটন এগুলো ঘটবে না, এগুলো কমে যাবে। আপনাদের গৃহে অসুখ বিসুখ এগুলোও কম হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এই গাড়িগুলোকেও। এবার আপনারা যে কাজটা করবেন, যে কাজগুলো করবেন আমি পরপর আপনাদেরকে বলবো বলেছি, যে চৈত্র মাসে করবেন সেই কাজগুলো। অবশ্যই স্নান করার পর
আপনারা আপনাদের সদর দরজায় একটি করে হলুদের মানে হলুদ গুলবেন তেল দিয়ে হলুদ গুলে নেবেন, নিয়ে ওই হলুদের একটি করে সস্ত্রীক সদর দরজায় প্রতিদিন চৈত্র মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এঁকে দিন। এমনকি বৈশাখ মাসের পয়লায় যে স্বস্তিকটা আঁকবেন সেটাও আমি বলে দিচ্ছি, সেটা কিভাবে আঁকবেন সেটা বলে দিচ্ছি, কিন্তু চৈত্র মাসে যে স্বস্তিকটা আঁকবেন সেটা শুধুমাত্র তেল হলুদের স্বস্তিক এঁকে দেবেন সদর দরজায়। প্রতিদিন স্নান সেরে আপনারা ওই যে বাসি স্বস্তিকটা ওটাকে মুছে দেবেন, তারপর নতুন করে নতুন তেল সিঁদুর দিয়ে মানে তেল হলুদ দিয়ে স্বস্তিক এঁকে দেবেন। প্রতিদিন এই কাজটা যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদা বিরাজ করবেন, অলক্ষ্মীকে প্রবেশ করতেই দেবে না। যখনই অলক্ষ্মী প্রবেশ করতে যাবে আপনার গৃহে তখনই দেখবে যে এর গৃহে সামনেই জল বসানো আছে, তারপর সদর দরজায় স্বস্তিক আঁকা আছে, এর গৃহ ঝকঝক করছে, কোথাও এতটুকু নোংরা নেই, ঝুল নেই, সমস্ত কিছু গোছানো পরিপাটি। ঝাঁটাটাও আপনারা ব্যবস্থা করে রাখবেন, ঝাঁটাটাকে শুইয়ে রাখার চেষ্টা করবেন একটু আড়াল করে। এই চৈত্র মাসে এই জিনিসগুলো মেনে চলবেন, বিশেষ করে আমি মহিলাদের উদ্দেশ্যে বলছি, তারা প্রত্যেকেই ভালো করে শুনুন, এই জিনিসগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের গৃহে মানে আর্থিক উন্নতি হবে, অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয়ে যাবে। তো এই যখনই দেখবে অলক্ষ্মী এই জিনিসগুলো সমস্ত কিছু পরিপাটি করা, তা তার ঢোকার কোনো রাস্তাই নেই, ঢোকার জায়গায় নেই, তিনি ঢুকতেই পারবেন না। ঢুকে কোথায় থাকবেন, কিসের মধ্যে বাস করবেন, পারবেন না তো ঢুকতে, তাই তিনি চলে যাবেন। আর মা লক্ষ্মী যেহেতু গৃহে বিরাজ করেছেন, মা লক্ষ্মী আছেন। তো এবার আপনাদেরকে বলি যেটা করার কথা, এই চৈত্র মাসে আপনাদের যে তুলসী মঞ্চটা আছে, ওই তুলসী মঞ্চের সামনে প্রতিদিন যদি একটু গোবর জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে পারেন সব থেকে ভালো হয়। আর গোবর জল সকলের পক্ষে পাওয়া সম্ভব নয়, যারা শহরে বাস করছেন তাদের পক্ষে তো পাওয়া সম্ভব নয়। তারা কি করবেন, একটু গঙ্গা জল অবশ্যই তো পাবেন, যখন কোথাও যান নিশ্চয়ই গঙ্গা জল এনে রাখেন, সেখান থেকে একটু গঙ্গা জল নিয়ে নেবেন, সামান্য একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। আগে ধোয়াধুয়ি গুলো করে নেবেন, তারপরে একটু করে গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন। গঙ্গা জলের ছিটে দিয়ে দিলে কি হবে জানেন, ওই যে তুলসী মঞ্চ খুব পবিত্র থাকবে, আর যদি গৃহে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে না, সেই সমস্ত দোষগুলো কেটে যায়। তাহলে এই কাজটা অবশ্যই করবেন। আর প্রতিদিন তুলসী মঞ্চে তুলসী গাছে জল অর্পণ করবেন, এই কাজটা করবেন চৈত্র মাসে। আর চৈত্র মাসে যে কাজটা, আরো যে কাজগুলো করার কথা বলছি সেগুলো ভালো করে শুনুন। যেমন ধরুন এই মাসে আপনাদের রান্নাঘরে যেখানে রান্না করেন সেইখানটা খুব পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেন তেল চিটে হয়ে না থাকে। আর রান্নাঘরের যে বাসন কোসনগুলো আছে, ভাঙা বাসন কোসনগুলো ব্যবহার করবেন না। এই চৈত্র মাসে ভুলেও ভাঙা বাসন কোসন ব্যবহার করবেন না। এতে করে কি হয় জানেন, মা লক্ষ্মী চঞ্চল হয়। মা লক্ষ্মী চঞ্চল হওয়া মানে গৃহ চঞ্চল হওয়া, আর গৃহের আর্থিক ক্ষতি চলে আসা, ঋণ ঋণ ধার দেনা এগুলো বেড়ে যায়। তাই এই চৈত্র মাসে আপনারা যে ভাঙা বাসন কোসনগুলো আছে সেগুলোকে একটু সাইড করে রাখার চেষ্টা করবেন। আর রান্নাঘরে যেখানে চালের পাত্র, মানে যে আটা ময়দার জায়গা, ডাল তেল চিনি এই সমস্ত যে জিনিসগুলো আছে, সেই জায়গাগুলো সেই তাকগুলোকেও খুব ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেই পাত্রগুলোকেও পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর চৈত্র মাসে যদি আপনারা আপনাদের চালের পাত্রে এই জিনিসগুলো রেখে দিতে পারেন সব থেকে ভালো হয়। চৈত্র মাস, ওই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে চৈত্র মাস মা লক্ষ্মীর মাস, তাই চৈত্র মাসে চালের পাত্রের মধ্যে একটি জিনিসের কথা বলছি, এটা রাখুন। কি করবেন জানেন, একটা ছোট্ট মতন একটা মাটির অথবা তামার নিতে পারেন, কিন্তু স্টিলের বা সিলিভারের নিলে চলবে না। ওই মাটির যে ছোট তামার বা তামার একটি ছোট পাত্র নিলেন, ঘট নিলেন, ঘট যদি নাও পান ছোট একটা বাটি হলেও চলবে। ওই ছোট যে পাত্র নিলেন ওর মধ্যে কি রাখবেন জানেন, ওর মধ্যে রাখবেন একটা কড়ি রাখবেন, একটা কড়ি, একটা এলাচ, একটা কড়ি, একটা এলাচ, একটা 1 টাকার কয়েন, একটা ছোট্ট হলুদের গাঁট রাখবেন ওর মধ্যে। আর রাখবেন কিছু দূর্বা, মানে 5টা এরকম দূর্বা নিয়ে নেবেন, ওই বাটির মধ্যে রাখবেন। এগুলো সমস্ত শুভ জিনিস, মা লক্ষ্মীর খুব মানে পছন্দের জিনিস।
এবং বাবা গণেশ ঠাকুরেরও। তাই আপনারা এই জিনিসগুলো নেবেন যেগুলো বললাম, এগুলো ওই পাত্রের মধ্যে রেখে পাত্রের মুখটায় একটা লাল শালু কাপড় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন, ভালো করে বেঁধে দেবেন, দিয়ে চালের পাত্রের একটা ধারে একটু রেখে দিন। ওটা থাকুক না, আপনারা চাল ওখান থেকে বের করুন, নিন, সারা মাস এটা করবেন। চৈত্র মাসটা মানে পুরো মাসটাই প্রথম দিনেই এই কাজটা করে রাখবেন। প্রথম দিন যেদিনই হোক কোনো অসুবিধা নেই, প্রথম দিনে এই কাজটা করবেন, তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই কাজগুলো করার চেষ্টা করবেন। এটা করবেন আর খুব ভালো দেখবেন, মানে অর্থ আপনার গৃহে মানে স্থায়ী হবে। অর্থটা যে অনেক সময় অর্থটা এদিক ওদিক ভীষণ উল্টো পাল্টা ভাবে খরচা হয়ে যায়, উল্টো পাল্টা খাতে খরচা হয়ে যায়, এগুলো দেখবেন কমে যাবে আস্তে আস্তে। তারপরে যাদের অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ঋণ ধার এগুলো হয়ে আছে, শোধ হচ্ছে না, তাদেরও দেখবেন খুব ভালো হবে এটা যদি করতে পারেন। মানে মা লক্ষ্মী স্থিত হবেন, স্থায়ীভাবে থাকবেন। তো এবার আপনাদেরকে যে কাজটার কথা বলবো, এই চৈত্র মাসে অবশ্যই সেই কাজটা করবেন। সেই কাজটা হচ্ছে এই চৈত্র মাসে ছেঁড়া কাপড় পরবেন না বা ছেঁড়া জামা পরবেন না এই চৈত্র মাসে। আর চৈত্র মাসে নিজের শরীরটাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের মানে বাস্তু দোষ, গ্রহ দোষ, এইসব নানান রকম যে দোষ ত্রুটিগুলো সেগুলো কেটে যাবে। মানে একটা পজিটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করবে, গৃহের মধ্যে প্রবেশ করবে, খুব ভালো থাকতে পারবেন। চৈত্র মাসে আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনার বাড়ির ছাদটাকে খুব ভালো করে পরিষ্কার রাখবেন, বাড়ির আশপাশগুলোকেও খুব ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নিজেরা যদি না পারেন অন্ততপক্ষে লোক দিয়ে হলেও ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করুন চৈত্র মাসে। চৈত্র মাসে বাড়িতে যে কুকুর বিড়াল বা পাখিরা আসে, তাদেরকে একটু জল, একটা জায়গায় একটা পাত্রে জল বসিয়ে রাখবেন, একটা মাটির ভাঁড় কিনে নেবেন, বা আজকাল যে প্লাস্টিকের কন্টেনার গুলো হয় ওগুলো আপনাদের বাড়িতে যদি পড়ে থাকে, সেগুলোকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে সেটার মধ্যে করেও, বা একটা সব থেকে ভালো হয় একটা মাটির ভাঁড়ে, নতুন মাটির ভাঁড় যদি একটা কিনে আনতে পারেন একটু বড় দেখে, ওই মাটির ভাঁড় মানে একটু মেলা মতো, সেই রকম একটা ভাঁড় কিনে নিয়ে আসতে হবে মাটির। কিনে নিয়ে এসে যদি এই চৈত্র মাসে আপনাদের বাড়ির সামনে যেখানে পশু পাখিরা আসে আপনারা দেখেন, সেই রকম জায়গায় যদি বসিয়ে রাখতে পারেন, আর প্রতিদিন জলটাকে ফেলে দিয়ে আবার নতুন করে একটু জল ঢেলে রেখে দেবেন। যে জল আপনারা খান সেই জল, অন্য মানে জল নয়, যে বাথরুমের জল দিলেন সেরকমটা করবেন না যেন। আপনারা যে জল মানে প্রতিদিন খান সেই জল আপনারা ওই ভাঁড়ে দিয়ে রাখুন প্রতিদিন। চৈত্র মাসের প্রথম দিন থেকে এই কাজটা করবেন, দেখবেন গৃহে না একটা আলাদা শান্তির বাতাবরণ তৈরি হবে। আর গৃহের যে মানে বেকার সদস্যরা আছেন, তারা দেখবেন তারা মানে রোজগারের জন্য পাগল হয়ে উঠবেন, ঠিক একটা কিছু না কিছু ব্যবস্থা তারা করে ফেলবেন। আম, আর খুব এনার্জি পাবেন, শরীরে কাজ করার উদ্যম প্রচন্ড রকম ভাবে পাবেন। এই কাজটা করবেন আম, প্রতিদিন, কিন্তু মিস করবেন না যেন। পয়লা দিন থেকে, চৈত্র মাসের প্রথম দিন থেকে একদম পয়লা বৈশাখ পর্যন্ত করবেন এই কাজটা। সারা বছরই করা যায় সেটা কথা নয়, সারা বছর পারলে আপনারা করবেন, কিন্তু এই নতুন ভাঁড় কিনে যেটা করার কথা বলছি, এটা চৈত্র মাসের পয়লা থেকে বৈশাখ মাসের পয়লা দিন পর্যন্ত করুন। প্রতিদিন জল পাল্টে দেবেন, জল রাখুন, এই কাজটা করবেন। এবার আপনাদেরকে যে কাজটার কথা বলবো, এটা হচ্ছে এই চৈত্র মাসে যেহেতু মা লক্ষ্মী এই মাসে মানে ভ্রমণ করেন বিরাম মানে প্রত্যেক গৃহে গৃহে ব্রহ্ম মুহূর্তে, তাই আপনারা এই চৈত্র মাসের প্রথম দিন থেকে যখন রাত্রে শুতে যাবেন, বালিশের নিচে একটি করে জিনিস রাখার কথা বলছি, সেটি রাখুন। দেখবেন এটি করলে আপনাদের গৃহে দাম্পত্য জীবন খুব মধুর হবে, সম্পর্ক খুব ভালো হবে, ছেলে মেয়ে সকলের সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হবে। আর মানে সব সময় একটা শান্তি এবং ভালো একটা ভালোবাসা সব সময় স্থায়ীভাবে থাকবে। এই কাজটা করবেন প্রতিদিন, এই পয়লা দিন থেকে করবেন। রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে অবশ্যই কাজটা করবেন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু নিজের পা ধুয়ে নেবেন, ভালো করে পা ধুয়ে পা মুছে নেবেন, তারপর হাতটা একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে
আগে থেকে যদি আপনারা তুলসী পাতা একটু তুলে রাখবেন, তো সেই তুলসী পাতা আপনারা দুটি, বেশি না, দুটি তুলসী পাতা বালিশের তলায় দেবেন, দিয়ে ঘুমাবেন প্রতিদিন। আর প্রতিদিন ওই তুলসী পাতা দুটো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে চিবিয়ে খেয়ে নেবেন। ওই জন্য বলছি তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনারা বালিশের নিচে রাখবেন, আর ঘুম থেকে উঠেই বাসি মুখে ওই তুলসী পাতাটা খাবেন। তার আগে অবশ্যই এই কাজটা করবেন, যে কাজটা করার কথা বলছি। তো ঘুম ভেঙে গেলেই যেন মানে সূর্য ওঠার পরে উঠবেন না, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবেন। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, ব্রহ্ম মুহূর্তেই উঠে পড়বেন। কিন্তু যদি একটু শুয়ে থাকতে ইচ্ছা করে, শুয়ে থাকুন, অসুবিধা নেই, অন্তত পক্ষে 6টার মধ্যে উঠে পড়ার চেষ্টা করবেন। আর ঘুম ভেঙে গেলেই বসবেন, উঠে বসে আপনারা হাতের তালু দর্শন করবেন। হাতের তালু দর্শন করে মা লক্ষ্মী, নারায়ণ এবং সরস্বতী দেবীকে প্রণাম করবেন। তারপর ওই তুলসী পাতা দুটো নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। তারপর বিছানা থেকে নামুন, নেমে আপনাদের গৃহে যেখানে দেবতার স্থান আছে দেবতা দর্শন করুন। তারপর নিত্য কাজ যা যা আছে শুরু করে দিন। এটা করুন, দেখবেন আপনার গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করবেন, আর কোথাও যাবেন না উনি। এই চৈত্র মাসে যদি প্রতিদিনই করতে পারেন খুব ভালো, আর যদি প্রতিদিন নাও করতে পারেন অন্তত পক্ষে চৈত্র মাস তো গোটা মাসটাতেই আপনারা 2-3 দিন ছাড়া ছাড়াও করতে পারেন, আর প্রতিদিনও করতে পারেন। যেটা আপনাদের মনে হচ্ছে, যেটা আপনার পক্ষে সুবিধা সেটা আপনি করুন। এটা করতে পারলে কিন্তু খুব ভালো। অথবা চৈত্র মাসের পয়লা দিলে করলেন, আবার চৈত্র মাসের শেষ দিনে করলেন, সেটাও করতে পারেন। এটা করলে কিন্তু খুব উপকার পাবেন। এবার আপনাদেরকে যে কাজটার কথা বলবো, এই চৈত্র মাসে আমি সকল মহিলাদের উদ্দেশ্যে এবং সকল পুরুষদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলছি, চৈত্র মাসে আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর জপ করবেন। তাহলে মা লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হবেন আপনাদের উপরে। নারায়ণের জপ করবেন। নারায়ণের শ্রীচরণে তুলসী পাতা যদি প্রতিদিন এই চৈত্র মাসের পয়লা দিন থেকে শেষ দিন পর্যন্ত একটি করে তুলসী পাতা প্রতিদিন নারায়ণের শ্রীচরণে দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা, অশেষ কৃপা লাভ করবেন। এই কাজটা করুন। চৈত্র মাসে আরো 2টি কাজের কথা বলে দিচ্ছি। চৈত্র মাসে গৃহকে শুদ্ধ পবিত্র রাখতে চাইলে এই কাজটা করুন। প্রতিদিন আপনারা একটি তামার ঘটিতে কিছু তুলসী মঞ্জরি দিয়ে রাখবেন গঙ্গা জলে, আর ওই গঙ্গা জল আপনার গোটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন স্নান সারার পর। এই কাজটা করবেন। বৃহস্পতিবার, শুক্রবার আর রবিবার বাদ দিয়ে লবণ জলে যদি ঘর মুছতে পারেন, সৈন্ধক লবণ জলে মানে সামুদ্রিক লবণ জলে ঘর মুছতে পারেন, তাহলে ঘরের সমস্ত নেতিবাচকতা দূরে চলে যাবে। আগামী বছর, এই যে বৈশাখ মাস আসছে, আগামী বছর খুব সুন্দর সুস্থভাবে কাটবে এবং পরিবারে খুব স্বাচ্ছন্দ্য থাকবে, পরিবারের শান্তি থাকবে, আর পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। যদি আপনারা চৈত্র মাসে এই কাজটাও করতে পারেন, লবণ জলে ঘর মুছতে হবে। কিন্তু ওই যে দিনগুলি বাদ দিতে বললাম সেগুলি অবশ্যই বাদ দিয়ে করবেন কাজটা, তাহলেই কিন্তু উপকার পাবেন। তা আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় একবার হলেও কমেন্টে আজকে লিখুন জয় মা লক্ষ্মী।